শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। শ্রী শ্রী ঠাকুর শরীর খারাপ, সেই শরীর সারাতে তিনি রওনা দিয়েছেন স্বদেশের উদ্দেশ্যে, কামারপুকুরে গিয়েছেন এবং জগদম্বা দাসী শ্রী রামকৃষ্ণ দেবের কামারপুকুরের বাড়ির অভাবের কথা জেনে তিনি একেবারে দাঁত খড়কে থেকে সলতে অব্দি যত রকমের পাঠিয়েছেন। মথুরানাথ বাজার থেকে সেরা সিল্কের কাপড়, নানা রঙের সিল্কের কাপড় কিনে হৃদয়রামকে দিয়ে বস্তা ভরে পাঠিয়েছেন, যাতে ঠাকুরের এই অবস্থানকালে তার যেদিন যেরকম ভাবে সাজতে ইচ্ছা করবে সেরকম ভাবে আসবেন। কিন্তু এইখানে এসে একটা বড় সমস্যা দেখা গেল, সে হলো ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে। এটা হচ্ছে সবচেয়ে মজার কথা। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো শ্রীরামকৃষ্ণ জীবন যেন একটা নাটকের মতো। যেরকম নাটকে অনেকগুলি অঙ্ক রচিত হয়, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, নাটকের যে মূল পাত্রপাত্রী তারা কিন্তু একই থাকেন, শুধু পার্শ্ব চরিত্রগুলো এক এক করে বদল হয়ে যায়। এবং এমন ভাবে শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব সেগুলো এমন ভাবে বদল হয়েছেন, এমন ভাবে সরে গেছেন যে তারা শ্রীরামকৃষ্ণ জীবনে অপ্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের বাল্যকালে তার সেই অন্তজ শ্রেণী, তাদের সঙ্গে ভালোবাসা, চিনু শাকারির সঙ্গে ভালোবাসা, সমস্ত কিছু হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেব তার কামারপুকুরের স্ফিয়ার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি যেন একটু একটু করে তার চলে যাওয়াটা যেন একটু একটু করে তার অনুগামীদের বোঝানোর চেষ্টা করছেন। এবং যখন অনুগামীরা বুঝতে পারলেন না তখন তিনি অত্যন্ত হতাশা প্রকাশ করলেন, কিন্তু তার থেমে থাকা গেল না। এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ঝামাপুকুরে একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। শ্রীরামকৃষ্ণ গদাই যখন লেখাপড়া শিখছেন না দেখলেন, তখন দাদা তাকে ধরে নিয়ে এলেন কলকাতায় তার টোলেতে তার কাছে লেখাপড়া শিখবেন। কিন্তু টোলেতে তার বেশি দিন থাকা হলো না, কারণ লেখাপড়া তিনি শিখতে চাইলেন না, চালকলা বাঁধা বিদ্যা তিনি শিখতে চাইলেন না। কিন্তু যখন ঠাকুরকে তার দাদা বিভিন্ন বাড়িতে পুজোর জন্য বললেন, তাতে তিনি খুব রাজি এবং বেশ পপুলার পূজারী সেই সময়। এর মধ্যে দক্ষিণেশ্বর নতুন কালী তীর্থ তৈরি হলো, সেই কালী তীর্থে ব্রাহ্মণেরা, যারা কলকাতার প্রবীণ ব্রাহ্মণেরা, তারা মেয়েকে বসলেন যে এই কালী মন্দিরে আর যাই হোক অন্নভোগ হতে পারে না, কারণ মাহিষ্য প্রতিষ্ঠিত অন্ন মন্দির। যেন শ্রীরামকৃষ্ণ আসবেন বলে রামকুমার চট্টোপাধ্যায় তার ফেভারে রায় দিলেন, বললেন এই মন্দিরে অন্নভোগ হতে পারে যদি মন্দিরের যাবতীয় কর্তৃত্ব তার গুরুকে দেওয়া হয়। এবং সেই অনুযায়ী রানী রাসমণি তার গুরুর নামে সমস্ত মন্দির লিখে দিলেন। এই ভবতারিণী দেবীর নাম যে ভবতারিণী, তার কারণটাও তাই। তার গুরুর যে দেবী, ইষ্ট দেবী, তিনি হলেন ভবতারিণী। আপনারা যারা পোড়ামাতলা গেছেন নবদ্বীপে, এই পোড়ামাতলার ঠিক পেছন দিকে সেই ভবতারিণী রানী রাসমণির গুরুদেবের ইষ্ট দেবীর মন্দির আছে, একটি বিচিত্র রকমের দেবী। এবং কালী মূর্তি এরকম আমরা কখনো দেখিনি। শিবের হাত মোড়া, পা মোড়া, তার বুকের ওপর পা মুড়ে বসে আছেন, পদ্মাসনে বসে আছেন দেবী কালিকা। দেবীকে দেখতে খানিকটা কালীঘাটের যেরকম লম্বা জীবলা সেরকম, চতুর্ভুজা, খড়গ আছেন, কিন্তু অমৃত আছে, আর অভয় বর আর অভয়ের জায়গায় অক্ষত দানা আর আরেকটি কিছু আছে, পুস্তক আছে। এই চারটি নিয়ে অদ্ভুত এক অন্য রকমের দেবী, তার নামানুসারে ভবতারিণী হলো। কিন্তু যেই মন্দিরে পুজো শুরু হয়ে গেল, অন্য ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, তখন গোঘাট ওইসব অঞ্চল থেকে সব ব্রাহ্মণ যখন রেডি করা হলো, তখন শ্রীরামকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন। নব্যবঙ্গের শক্তিপীঠের সমস্ত কিছু তৈরি হলো। রামকুমার অসুস্থ হয়ে পড়লেন, তার পক্ষে আর এই পূজা পরিচালনা করা সম্ভব নয়। তিনি ফিরে যাচ্ছেন, ফেরার পথে তার শরীর চলে গেল। শ্রীরামকৃষ্ণদেব কালী মন্দিরের পূজারী হলেন, পূজা শুরু করে দিলেন। আর হৃদয়রাম, তার যিনি ঠাকুরের যে বেশকারী, মায়ের বেশকারী হিসেবে যিনি এসেছিলেন, তিনি গোবিন্দজির মন্দিরে পূজা করা শুরু করে দিলেন। গোটা জায়গাটা শুধুমাত্র কামারপুকুরের এই মানুষজনদের নিয়ে। এর মধ্যে শ্রীরামকৃষ্ণ দেবের সাধন ভজন শুরু হলো। ছড়াতে শুরু করলো যে শ্রীরামকৃষ্ণ দেবের মস্তিষ্ক বিকৃতি হয়েছে।
তাই আমাদের বাঙালিদের যে মস্তিষ্ক বিকৃতির সবচেয়ে ভালো ওষুধ আছে, সেই বিয়ে দিয়ে দেওয়া হলো। মেয়ে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু মেয়ে পাওয়া গেল, তার সঙ্গে বিয়ে হলো। ঠাকুরের বর্ণনায় আছে, সেখানে বলছে, পুঁথিতেই আছে, ঠাকুর বলছেন যে তিনি ধুতি টুতিও কুচিয়ে রেখেছিলেন, শ্বশুর বাড়ি যাবেন বেশ ফ্যাশন করে, কিন্তু এমন একটা সাধনের হাওয়া উঠলো যে তিনি আর কোনোভাবে আর এর মধ্যে থাকতে পারলেন না, তিনি হারিয়ে গেলেন তার মধ্যে। এই দীর্ঘদিন সাধন ভজন করার পর তার এই আশা। সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা, ভৈরবী ব্রাহ্মণী জনে জনে সভায় জনে জনে পণ্ডিতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখানে বর্ণনা আছে, যখন ঝড় বৃষ্টি হয়, বাজ পাখি তার দুটো পাখা বিস্তার করে সেই পাখার ভেতরে তার সন্তানদের রক্ষা করেন, নিজে জলে ভেজেন, তার উপর বজ্রপাত হয়, সবকিছু হয়, সবকিছু তিনি মেনে নেন, তার সন্তানদের রক্ষা করেন। ঠিক সেই রকম ভাবে ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু যবে থেকে তিনি অদ্বৈত সাধন করলেন, এই সমস্ত করলেন, ভৈরবী ব্রাহ্মণী একটু একটু করে শ্রীরামকৃষ্ণের ওপর চড়তে শুরু করলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তাদেরকে তিনি পূর্ণতার দিকে নিয়ে গেছেন, যার যেটুকু কম তার কাছ থেকে তাকে তিনি সেটুকু প্রদান করেছেন। আপনারা দেখবেন, তাকে বিচার করতে এসেছিলেন বৈষ্ণবচরণ এবং ইন্দাসের গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণদেব তার সিদ্ধাই গুলো কেড়ে নিয়েছিলেন। সিদ্ধাই কেন কেড়ে নিয়েছিলেন? সাধক যদি সিদ্ধাইয়ের মোহতে থাকে তাহলে আর তার কোনোদিন প্রোগ্রেস হয় না, তাই তার সিদ্ধাইটি তিনি কেড়ে নিয়েছিলেন, তাদের যাতে তার সাধক সত্তার উন্নতি হয়। ভৈরবী ব্রাহ্মণী এবার শ্রীরামকৃষ্ণ জীবন অঙ্ক থেকে সরে যাবেন, তাই যেন এইখানের এই ঘটনার উৎপাত, এই ঘটনার উৎপত্তি শুরু হলো। ঠাকুর এসেছেন স্বদেশে, সঙ্গে এসেছেন ভৈরবী ব্রাহ্মণী। শ্রীরামকৃষ্ণদেব ডেকে পাঠালেন শ্রীমা সারদা দেবীকে জয়রামবাটি থেকে। ছোট্ট মেয়ে, সে বিয়ের কিছুই বোঝে না, কিন্তু ঠাকুর তাকে একটু একটু করে ট্রেনিং দেওয়া শুরু করলেন, এবং এতেই ভৈরবী ব্রাহ্মণীর সমস্ত আপত্তি। আসলে এটা আপত্তি নয়, আমি তোমাকে, ভৈরবী ব্রাহ্মণীর একটা প্রচ্ছন্ন অহংকার তৈরি হয়েছিল যে গদাধরকে আজকে যে জগৎ চেনে সে আমার কারণে, আর অন্য কোনো কারণে না। অতএব গদাধর যদি কারুর হয় সে শুধু আমার, অন্য কারুর হতে পারে না। কারুর এতে গদাধরের কোনো ভূমিকা নেই। এবং এই অহংকার, সাধকের জীবনে যে অহংকার একটা বিরাট বড় একটা ফ্যাক্টর, পতনের একটা যে বড় কারণ, সেটা আমরা দেখব। আজকে আমরা শুরু করব। পুথিকার বলছেন যে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখেছি, যখন যে ভাবটি তিনি অবলম্বন করেছেন সেইটি তার মধ্যে ডুবে গেছেন। যখন তিনি অদ্বৈত সাধন করেছেন তার মনের ভেতরে দ্বৈত ভাব সামান্য মাত্র আসেনি। যখন তিনি জগন্মাতার সেবা করেছেন তখন জগন্মাতা জীবন্ত, জাগ্রত, ভিন্ন আর কোনো কিছু থাকেনি। যখন তিনি সাধন ভজনে ডুবে আছেন তখন তিনি তাতে ডুবে আছেন, জগৎটা মিথ্যা হয়ে গেছে। আর যখন তিনি সাধারণ প্রাকৃত পুরুষের মতো আচার আচরণ করছেন তখন তিনি সাধারণের মতো হয়ে আছেন। এইটি তার ভেতরে আমরা দেখেছি। এখন শ্রীরামকৃষ্ণ ঠিক করেছেন যে এই যে মা শারদা এসেছেন তাকে ট্রেনিং দেওয়ার, তাকে তৈরি করার দায়িত্ব তার। ভৈরবী ব্রাহ্মণী বারবার তাকে বারণ করছেন। ভেবে দেখুন, ভৈরবী ব্রাহ্মণী প্রমাণ করার চেষ্টা করেছেন ইনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, অবতার, নারায়ণের অবতার। তিনি মনে করছেন যে শ্রীরামকৃষ্ণ আর 5 জন সাধকের মতোই তার ব্রহ্মচর্যের হানি হবে যদি তার স্ত্রী যদি তার সঙ্গে থাকে। এই রকম ভয় পাচ্ছেন, বুদ্ধি একেবারে ঢেকে গেছে, মোহ ঢেকে দিয়েছে। আমাদের দেখবেন গীতার 2য় অধ্যায় আছে না, ধ্যায়েদ বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা যখন কোনো কাম্য বস্তুকে নিয়ে ধ্যান করি তখন ধ্যায়েদ বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তখন সেটা পাবার ইচ্ছা আমাদের মধ্যে জাগে। সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে, পাবার ইচ্ছা এত তীব্র হতে থাকে তখন আমাদের মনে হয় ওটা আমারই, ওটা অন্য কেউ পাওয়ার যোগ্য না। এবং যখন সেটা আমার হাতের বাইরে চলে যাবে আমার ভেতরে ক্রোধের সঞ্চার হয়। ক্রোধাৎ ভবতি সন্মোহা, ক্রোধ কি করে? একটা সন্মোহের জাল বিস্তার করে, ঢেকে দেয়।
জানতে দেয় না, আমার মনকে জানতে দেয় না। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা। স্মৃতি বিভ্রম মানে আমার যে অস্তিত্ব সেটাই আমি ভুলে যাই, আমি কে, কেন এরকম আচরণ করছি এটা আমরা ভুলে যাই। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আর বুদ্ধিনাশ হলে, স্মৃতি ভ্রংশ হলে আমার প্রাণহানি হয়। প্রাণহানি হয় মানে সবসময় আমি মরে যাই তা নয়, আমার যে জায়গা আছে তার থেকে আমি নেমে যাই, আমার যে জায়গা সেটাকে আমি হারিয়ে ফেলি। ভৈরবী ব্রাহ্মণীর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ আমার, অন্য কারুর হতে পারেন না। আমি তাকে 64 তন্ত্র মতে শিক্ষা দিয়েছি, অতএব তার ওপর অধিকার শুধু আমার, অন্য কারুর নয়। আমি যেমনটি বলবো তিনি তেমনটি করবেন, উঠবেন আর বসবেন, উঠবেন আর বসবেন। যখন তাদের বাধা উপস্থিত হলো তখন তিনি রাগ করতে থাকলেন এবং সে ক্রোধ পরিস্ফুট হলো প্রথমে শ্রীরামকৃষ্ণের উপর সামান্যভাবে, কিন্তু বেশিরভাগটা হলো 3 জনের উপর। একটা হচ্ছে শ্রী শ্রী মায়ের ওপর, 2 হচ্ছে শ্রী শ্রী মায়ের সঙ্গে যিনি ইয়েরা ছিলেন, লক্ষ্মী দিদির মা, তার উপর, আর তৃতীয় হলো ইষ্ট গোষ্ঠী, বাকি যারা ছিলেন তাদের প্রতি তার খুব ক্ষোভ প্রয়োগ হলো। কিন্তু ইষ্ট গোষ্ঠী শ্রীরামকৃষ্ণের বংশধরেরা কিরকম, তারা শিষ্ট, শান্ত, সুবিনয়ী, সুশীল আচারা। এরা এরকম শত কিছুতেও অতিথিকে কখনো অবমাননা করেন না। কিন্তু কোন রকম ভাবে ভৈরবী ব্রাহ্মণী আর থামতে পারছেন না। আমাদের বর্ণনা আছে, কাশীর রাজসভায় একটি জিজ্ঞাসা এসেছে, প্রশ্ন এসেছে যে মানুষের পতন হয়েছে তার কি অস্তিত্ব, তার কি হবে। তখন কালিদাসকে বলা হয়েছে, এই বিক্রমাদিত্যের রাজসভায় প্রশ্নটি এসেছে কাশ্মীরের রাজসভা থেকে। তখন কালিদাসকে বলা হয়েছে উত্তর খুঁজে দাও। কালিদাস আর খুঁজে পান না। একদিন তিনি রেবা নদীর ধারে বসে আছেন, আর দূর থেকে দেখছেন একজন এইরকম গেরুয়া চিবর পরে কোন একটা জিনিস টানতে টানতে আসছেন, আর তার হাতের ভেতরে কিছু একটা আছে যেটা সূর্যের আলোয় চকচক করছে। যখন সেই সন্ন্যাসী কাছে এসে উপস্থিত হলেন তখন দেখলেন সেই সন্ন্যাসী একটি ছাগলকে টানতে টানতে নিয়ে আসছে, আর তার হাতে একটা ছুরি আছে। তারপরে সেই ছুরি দিয়ে এবার সে সেই রেবা নদীর ধারে সেই শান বাঁধানো ঘাটে সেই ছুরি দিয়ে ঘষাঘষি করছে। আর কালিদাস থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, আপনি সন্ন্যাসী, আপনি জীবহিংসা করবেন? বলছেন, কি করব, জীবহিংসা সব দিন করি না, যেদিন যেদিন মদ্যপান করি সেদিন সেদিন জীবহিংসা করি। বলছে, আপনি সন্ন্যাসী, আপনি জীবহিংসা করেন, আপনি মদ্যপানও করেন? বলছেন, মদ্যপান সব দিন করি না, যেদিন বারাঙ্গনা গৃহে যাই সেদিনকে। আর বারাঙ্গনারা খুব চতুর, অনেক অর্থ চায়। তখন তিনি বলছেন, এই কি অবস্থা আপনার, আপনি যে ত্যাগের প্রতীক গ্রহণ করেছেন, জগৎকে অভয় দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, আপনি জীবহিংসা করেন, মদ্যপান করেন, বারাঙ্গনা গৃহে যান, আপনার চরিত্রের অবনমন হয়েছে। তখন তিনি বললেন যে যে নারীর পতন হয়েছে, মানে নারী বলতে গিয়ে যে মানুষের পতন হয়েছে, সে মানুষ ক্রমাগত নেমে যেতে থাকে। বিবেক চূড়ামণিতে কেন্দুগোলকের গল্প আছে, কাপড়ের তৈরি বল কেন্দুগোলক। শঙ্করাচার্য বলছেন যে প্রথম ধাপে যখন কেন্দ্রগুলো পড়ে আমরা হাত বাড়িয়ে সেটা ধরে নিতে পারি, দ্বিতীয় ধাপেও ধরে নিতে পারি, তৃতীয় ধাপেও ধরে নিতে পারি, কিন্তু চতুর্থ ধাপে যখন সেটা যায় তখন এটা আমার ধরার বাইরে চলে যায়, তখন সে নামতেই থাকে, নামতেই থাকে, তার অবনমন হতে থাকে। সেই কারণে অবনমন, আমাদের চরিত্রের অবনমন হবার আগে আমাদের সতর্ক হতে হবে। তিনি তাই বলছেন, ব্রাহ্মণীর ক্রমাগত চরিত্রের অবনমন হতে থাকলো। যখনই কেউ কোনো জটিল তত্ত্ব শ্রীরামকৃষ্ণ গদাইয়ের কাছে জানতে এসেছেন, তিনি বলছেন, গদাই কি জানে? আমি ওর চোখ ফোটালাম। ভেবে দেখুন, যিনি এতদিন ধরে লড়ে চলেছেন, ইনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ইনি জ্ঞানের পূর্ণ মূর্তি, তার তিনি চোখ ফোটালেন। কিরকম মোহগ্রস্ত হয়ে গেছেন, ভুলেই গেছেন তিনি কে এবং শ্রীরামকৃষ্ণের তার সঙ্গে তার কি সম্পর্ক, সম্পূর্ণ ভুলে গিয়েছেন। তার মনের ভেতরেও সামান্যতম কিছু আসছে না। তিনি বলছেন যে নয়ন বিস্তারী কয়ে গরজন করি, সমুন্নতা ফণি যেন ক্রুদ্ধ বিষধরি। কিবা জানে রামকৃষ্ণ তত্ত্বেরও সন্ধান, আমি তো দিয়েছি ওকে তার চক্ষুদান। কি হইল সাধুকার অবস্থা এখন, সশঙ্কিত চিত বুদ্ধি জড়প্রায় মন।
হারাবার ভয়। এই দেখবেন আপনারা যে শাশুড়ি বউতে যে মারামারিটা হয়, তার মূল কিন্তু একটাই জিনিস, মাঝের ওই ছেলেটি, তাকে হারাবার ভয়। বাবু আমার হাতের বাইরে চলে গেল, আর ইনিও বলছেন বাবু আমার হাতের বাইরে চলে গেল। মাঝের যে বাবুটা, তার যে কি কষ্ট, এটা আমরা কেউ বুঝতে পারি না। এই দেখুন, এই যে হারাবার ভয়, এইটা খুব ভয়ঙ্কর জিনিস। তখন আমাদের সম্পূর্ণ মোহগ্রস্ত হয়ে পড়ি আমরা। ভৈরবী ব্রাহ্মণী ঠিক সেই রকম অবস্থা। পুথিকার বলছেন, এই ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে তন্ত্রমতে দীক্ষা দিয়েছিলেন এবং সাধন করিয়েছিলেন। ঠাকুর নিজে তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে চতুর্বেদমূর্তি। চতুর্বেদমূর্তি মানে চারটে মুখ আছে তা নয়, চারটি বেদের যে এসেন্স, তার যে ভাব, সেটি তিনি জানেন। সেটা শুধু জানেন না, তিনি জীবনে সেটা অভ্যাস করেন। তাই ভৈরবী ব্রাহ্মণী সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তিনি হলেন চতুর্বেদমূর্তি, নিজে যোগমায়া, ছায়া সম, প্রভুর ছায়ার মতো। যেরকম মানুষের প্রতিচ্ছায়া তার সঙ্গে সঙ্গে থাকে, ঠিক সেই রকম ছায়ার মতো তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে থাকছেন। জগতের কাছে ঠাকুর যে গৌরাঙ্গের অবতার, এ প্রমাণ করার জন্য শাস্ত্র প্রমাণ সমস্ত কিছু তিনি দেখিয়েছিলেন। তথাপি তার কি অদ্ভুত আচরণ। তিনি শ্রীঅঙ্গেতে, একদিন বর্ণনা আছে যে তিনি বসে বসে এই যে আমাদের যে ওই মহাভাবের পঞ্চভাব, সেটির কথা তিনি ভাবছেন, পড়ছেন, গুনগুন স্বরে পড়ছেন। বলছেন ভ্রমর যেরকম আওয়াজ করে, সেই রকম ভ্রমরের মতো গুনগুন স্বরে তিনি পাঠ করছেন ঠাকুরের ঘরের একটি কোণে বসে। হঠাৎ করে তার চোখে পড়লো যে তিনি দেখছেন ঠাকুর বসে আছেন, আর তিনি যা পড়ছেন গ্রন্থে তার প্রকাশ দেখেছেন। সেই রকম অশ্রু পুলক, শ্বেত কম্পন, এগুলো পরপর আসছে। তিনি নাচছেন, শুধু তাই নয়, অন্যান্য মানুষদের ডেকে ডেকে দেখাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ জীবনে এই যে মহাভাব আছে, শ্রীমতী রাধিকার যে মহাভাব, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর হতো, সমস্ত কিছু তার ভেতরে বিদ্যমান। কখনো তিনি মধুর সাধনে, ঠাকুরের সেই ভীষণ অঙ্গদাহ হতো, চন্দন পরেও যখন ঠিক করা যাচ্ছিল না, তখন তার ভেতরে দেবভাব জাগ্রত করার জন্য তিনি মালা অর্পণ করেছিলেন। কখনো বা ঠাকুরের ভীষণ ক্ষুধা পেয়েছেন, একটি ঘরের মধ্যে প্রচুর রান্না করা হয়েছে, ঠাকুরকে যাই খেতে দেওয়া হচ্ছে, ঠাকুরের ক্ষুধা আর মিটছে না। তখন একটা ঘর ভর্তি রান্না করা হলো, ঠাকুরকে সেখানে নিয়ে যাওয়া হলো। তিনি সেই ঘর ভর্তি অন্ন ব্যঞ্জন দেখলেন, বিশ্বর যে ক্ষুধা, সেটি তার নিবৃত্তি হলো। এই সমস্ত কিছু সব অদ্ভুত উপায় যে বা কইলা নিবারণ। তাহার অবস্থা হেন দেখে ভয় পায়, জীবশিক্ষা হেতু মাত্র প্রভুর ইচ্ছায়। আপনারা মাঝে মাঝে আমাদের বলেন না যে আপনারা ঠাকুরের ডাইরেক্ট লোক, মানে আমাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট যোগাযোগ, আপনারা ইনডাইরেক্ট মেথডে তার কাছে এসেছেন, তা নয়। যোগানন্দ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন আপনি কার? যোগানন্দ মহারাজকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন আমার সম্পর্কে তুমি কি জানো? যোগানন্দ মহারাজ বলেছিলেন আপনি গৃহীরও নন, আপনি সন্ন্যাসীরও নন। পরবর্তীকালে স্বামী গম্ভীরানন্দজি মাঝেটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ গৃহীরও নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন। শ্রীরামকৃষ্ণ তাদের যারা আন্তরিকভাবে তাকে চেয়েছে, ভগবানকে যে আন্তরিকভাবে চেয়েছে, তার জীবনে কখনো পতন হবে না। কিন্তু যে অন্য কোনো কিছুর জন্য চেয়েছে, পতন তার অবশ্যম্ভাবী। আপনি যদি নিজের স্ট্যান্ডার্ডকে ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু হবে না। আমাদের কাছে তো নানা রকমের মানুষ আসেন, একজন মানুষ এসে খুব পরিষ্কার করে তার মনের অবনমনের কথা বলছেন। আমি তাকে বললাম যে আপনার মনে যে অবনমন হচ্ছে, এর মধ্যে খারাপ কিছু নেই, এটা খারাপ হিসেবে আপনাকে বলা যায় না। কিন্তু ভেবে দেখুন, সমাজে যে প্রতিষ্ঠা তৈরি করেছেন, আপনার পরিবারে যে প্রতিষ্ঠা তৈরি করেছেন, এটা করতে 50টি বছরের কঠোর পরিশ্রম লেগেছে। এখন যদি আপনার চরিত্রে অবনমন দেখা যায়, 50 বছর ধরে যে তিল 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 করে সেটা তৈরি করেছেন, সেটি কিন্তু ভেঙে পড়ে যাবে। এই বিচার বুদ্ধিটা আমাদের ঠিক মতো থাকা দরকার। অহংকার, অভিমান, এই বিচার বুদ্ধির ওপর আমাদের একটা যেন আস্তরণ ফেলে দেয়। আমরা নিজেরা কে সেইটা অনুভব করতে পারি না, তাই আমাদের গোলমাল হয়ে যায়। দেখবেন আমরা খুব সিলি মিস্টেক করে ফেলি, সিলি মিস্টেক করে সম্পর্কগুলো খারাপ করে দিই, জীবনের অস্তিত্বগুলো নষ্ট করে দিই। অনেক পরে বুঝি, কিন্তু তখন আর ফিরে আসার কোনো পথ নেই।
এই ফিরে আসার আগে, পড়ে যাওয়ার আগে আমাদের দেখা উচিত। তাই বলছেন, এ সমুন্নত সাধকের নাহি নিস্তার। যদি আমাদের সব মন প্রাণটা ভগবানকে না দেওয়া যায় তাহলে কিন্তু হবে না। আমাদের যিনি গাড়ির চালক নিয়ে আসেন, তিনি গাড়িতে যাতে ঘুমিয়ে না পারেন, তিনি নানা রকমের বক্তৃতা চালান, আমাদের বিভিন্ন সন্ন্যাসীদের বক্তৃতা চালান, এবং সেটা শুনতে শুনতে তিনি সমস্ত রাস্তা আসেন। তিনি আজকে একটা বক্তৃতা চালিয়েছিলেন, শুনছিলাম। সেই বক্তৃতায় রঙ্গনাথানন্দজির একটা কথা আছে। রঙ্গনাথানন্দজিকে গিয়ে সাধক জিজ্ঞাসা করছেন, আমার বড় ঘুম পায় সকালবেলা মন্দিরে গেলে। উনি বলছেন, কই আমার তো ঘুম পায় না, আমি 11টা অবধি পড়াশোনা করি, আবার ভোরবেলা উঠে জপ ধ্যান করি, কই আমার তো ঘুম পায় না। তিনি বললেন যে, আপনি প্রেসিডেন্ট, আমি একজন ব্রহ্মচারী, আপনার সঙ্গে তো আমার তুলনা হতে পারে না। এরপরে প্রেসিডেন্ট মহারাজ তাকে বলছেন, না হে, তুমিও সাধক আমিও সাধক, তোমার আমার মধ্যে কোনো কোথাও ফারাক নেই, ফারাক হচ্ছে দৃষ্টিভঙ্গিতে। তুমি যদি মন্দিরে যাও তাতে তোমার কোনো লাভ নেই, কিন্তু যদি মনে করো তুমি মন্দিরে গেলে ঠাকুর খুশি হবেন, তাহলে দেখবে মন্দিরে যেতে তোমার বারবার ভালো লাগবে। তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ করো, তাতেও যদি তোমার কিছু না হয়, তুমি যদি মনে করো তুমি জপ ধ্যান করলে ঠাকুর খুশি হবেন, তাহলে দেখবে আর কখনো ঘুম পাবে না। তুমি যদি নিঃস্বার্থ সেবা করো, তাতে যদি সমাজ তোমার স্বীকৃতি না দেয়, তাতে যদি তোমার মনে কষ্ট হয়, চিন্তা করবে আমি যে নিঃস্বার্থ সেবা করছি, এতে ঠাকুর খুশি হবেন। তারপরে একটি শ্লোক তাকে বলেছিলেন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ। আমি যা কিছু করছি সেই যজ্ঞেশ্বর হরির প্রীতি উৎপাদনের জন্য করছি, কারণ আমি জানি তিনি প্রীত হলে জগৎ প্রীত হবে, এবং তিনি যদি প্রীত না হন, আমি যতই ভালো কাজ করি না কেন, জগৎ আমার প্রতি অপ্রীতির ভাব ধারণ করে থাকবে। তিনি বলছেন যে এইরকম সাধন পদ্ধতিটা এত কঠিন। বলছেন, খুরের ধারের মতো, এমন একটা খুর যার দুদিকে ধার আছে, একটু হাঁটতে গেলে, একটু এপাশ ওপাশ করলেই হাত পা কেটে কুটে একেবারে নষ্ট হয়ে যাবে। তাই তিনি বলছেন যে গগন বিভেদী গিরি বর ধূমিসাৎ অভিমান অহংকার ঘটায় উৎপাত। সাধকের জীবনে যদি অভিমান অহংকার থাকে, তাহলে উৎপাত হবেই, তাহলে সে কিছুতেই তার জায়গায় পৌঁছতে পারবে না। তাই পুথিকার প্রার্থনা করছেন, রক্ষা করো দীনদাসে দিয়ে পদচ্ছায়া, পতিত পাবন প্রভু মোরে করো দয়া, দীনবন্ধু দয়া সিন্ধু জীবহিতকারী, ভয়ঙ্কর ভবার্ণবের করুণ কাণ্ডারী। তুমি আমাকে তোমার শ্রীপদের ছায়া দিয়ে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। তুমি রক্ষা না করলে আমার এই জীবন চলবে না। পুথিকার লিখছেন যে ভৈরবী ব্রাহ্মণীর অহংকার দিনে দিনে বাড়ছে, অনেকটা ঝড়ের আগের মতো। আমরা এই অবস্থাটা দেখেছি, আমরা তো ঝড় নিয়ে কাটাই, খুব ভয়ঙ্কর ঝড় হবে সেটা আমরা বুঝতে পারি। সমস্ত পরিবেশ একবারে শান্ত হয়ে থাকে, গুমড়ে থাকে, স্তব্ধ হয়ে আছে, বাতাস বইছে না, গাছের পাতা নড়ছে না, কিরকম একটা মহাপ্রলয়ের ইঙ্গিত যেন হতে থাকে। আমরা এটা প্রত্যেক বছর ফেস করি। মে মাসে প্রত্যেক বছর ঝড় হবে, এবং যত বেশি গুমড়ে থাকবে তত তার ভয়ানক হবে। আমফানের আগে আমরা দেখেছিলাম 1 সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার মধ্যেই দেখছি প্রকৃতির একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে। গরম নেই, ঠান্ডা নেই, বাতাসও বইছে না, একটা অদ্ভুত একটা গুমর গুমর চলছে, যেন কিছু সর্বনাশ হবার আগের অবস্থা। ভৈরবী ব্রাহ্মণীর অবস্থাও ঠিক সেই রকম, তিনি যেন তার থেকে বেরিয়ে যেতে পারছেন না। এমন সময় সেখানে এবারে হৃদয়ের সঙ্গে তার লাগলো। পুথিকার বলছেন, হৃদয়ের সঙ্গে যে তার লাগলো, এর মূলে আসলে এটা ঠাকুরেরই ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা হয়েছে বলে হৃদয়ের সঙ্গে লাগলো, নাহলে ভৈরবী ব্রাহ্মণী খারাপ ব্যবহার করছেন তো নতুন নয়, অনেকদিন আগে থেকেই খারাপ ব্যবহার করছেন। লাগলে অনেকদিন আগে থেকেই লাগা উচিত ছিল, কিন্তু এবারে হৃদয়ের সঙ্গে লাগলো। ঠাকুরের বাড়িতে এসেছেন চিনু শাকারি, শ্রীনিবাস শাকারি। শ্রীনিবাস কথাটা থেকে ওই অপভ্রংশ হতে হতে চিনু, চিনু শাকারি। তার সঙ্গে ঠাকুরের যে গল্প, সেগুলো আমরা বাল্যলীলায় বর্ণনা করেছি। সে আছে, তিনি ঠাকুরকে একদিন নিয়ে একটা জায়গায় নিয়ে পৌঁছলেন, ঠাকুরের জন্য সুন্দর ফুলহার গেঁথেছেন, ঠাকুরের জন্য অনেক খাবার দাবার নিয়ে গেছেন, হাঁটু গেড়ে ঠাকুরের সামনে বসেছেন তিনি, ঠাকুরকে সেই ফুলহার পরিয়েছেন, 2 চোখ জলে ভেসে যাচ্ছে, আর বলছেন, প্রভু
আমার বয়স হয়ে গেছে, আমার তোমার লীলার দেখা হবে না, কিন্তু এইটি মনে রেখো, এই শ্রীনিবাস শাঁখারি তোমাকে কিন্তু প্রথম চিনেছিল। ঠাকুরের মুখে খাবার দিতে চাইছেন, কিন্তু চোখের জলে তার মুখ ভেসে যাচ্ছে, তাই খাবার হাত কখনো তার কপালে, কখনো তার চোখে, কখনো তার গালে, কখনো তার মুখে। ঠাকুর আস্তে করে তার হাত নিয়ে মুখে দিলেন। কখনো তিনি শ্রীনিবাস শাঁখারির পিঠে চড়েও ঘুরেছেন, নেচে নেচে ঘুরিয়েছেন। এই শ্রীনিবাস শাঁখারি, তার বয়স হয়েছে এবং এখন তিনি শ্রীরামকৃষ্ণ গ্রামে ফিরে এসছেন বলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসছেন। তার খুব ইচ্ছা যে রঘুবীরের প্রসাদ তিনি গ্রহণ করবেন ঠাকুরের সঙ্গে। ইষ্টগোষ্ঠীর যারা বাড়ির আছেন তাদেরও খুব আনন্দ, কারণ তারা শ্রীনিবাস শাঁখারিকে খুব ভালোবাসেন। বলছেন খাবারের ব্যবস্থা হতে থাকলো, এদিকে শ্রীরামকৃষ্ণ এবং ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে তত্ত্ব আলাপনে তারা মত্ত হলো। ইদানিং এইটি একেবারেই হয় না। ইদানিং যেটি হয় সেটির একটি ভারী সুন্দর নাম আছে, 4টি ইংরেজি শব্দ লেটার আছে, সেটা নাম PNPC, পরনিন্দা পরচর্চা। এই 4টি লেটার আছে। আমাদের সঙ্গে যখনই দেখা হয় তখনই আমরা শুরু করে দিই। আমার মনে আছে কালকে না পরশু দিন কবে একদিন অনলাইন ক্লাস হচ্ছিল, আমাদের ক্লাসটা শেষ হয়েছে, আর যিনি ক্লাস শুনছিলেন তার মাইক্রোফোনটা অন হয়ে গেছে, আর আমরা শুনছি কিরকম ঘরেতে PNPC চলছে। তখনও কিন্তু আমরা বেরিয়ে যাইনি, ক্লাস থেকে বেরোইনি, কিন্তু শুনতে পাচ্ছি এই কথাগুলো। তাই তখনকার দিনে এই জিনিসটা ছিল না। আগে যখন শ্রাদ্ধাদি উপনয়ন সংস্কার হতো, গ্রামে গ্রামে শাস্ত্র সভা বসানো হতো, পণ্ডিতদের ডাকা হতো, বিভিন্ন টোল থেকে পণ্ডিতরা আসতেন, কোনো একটি বিষয়বস্তু নিয়ে বাদ প্রতিবাদ হতো, সবার মন একটা উচ্চ অবস্থায় থাকতো। ঠিক সেই রকম এই যে তিনি বেড়াতে এসছেন, PNPC হচ্ছে না, কোথায় কি আছো তা নয়, শাস্ত্র আলোচনা হচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব সেই প্রস্তাব উত্থাপন করছেন, ভৈরবী ব্রাহ্মণী তার শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন, আর সেটি আস্বাদন করছেন তত্ত্বান্বেষী সীতানাথ পাইন, এই শ্রীনিবাস শাঁখারি। চলছে, বেশ আনন্দ চলছে। পুথিকার বলছেন, ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর আনন্দের হাট, না দেখিলে বুঝিবার নাহি মিলে বাট। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কিরকম আনন্দে থাকতেন, এটা অন্তরে বোঝার জিনিস, চোখ দিয়ে দেখার জিনিস নয়, ভেতরে ভেতরে বোঝার জিনিস। তিনি যখন কথা বলতেন, তিনি যখন আনন্দ করতেন, তখন কিরকম হতো। বলা আছে মনমোহন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসে পৌঁছেছেন, একদিনের ভক্ত সঙ্গে তিনি এসেছেন। বলছেন অন্ধকার কালো আকাশ, তাতে যেন একটা একটা করে তারকারাজি, ভক্তরা যেন তারকারাজির মতো মিটমিট করে জ্বলছে। শরতের পূর্ণিমার চাঁদ যখন উদিত হলো, যখন জগৎ সেই তার আলোতে প্লাবিত হতে থাকলো, সেই চাঁদের তারকাগুলো যেন আলোতে আলোকিত হয়ে উঠলো। শ্রীরামকৃষ্ণ এসে পৌঁছলেন, গাড়ি থেকে নেমেছেন, অপূর্ব তার দিব্য মূর্তি। ভক্তরা নিজেদের আনন্দ ধরে রাখতে পারছেন না, মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে, এত আনন্দ হচ্ছে তাদের। তিনি নেমে এসেছেন, শুধু তার চেহারা দেখে নয়, তিনি কথা বলছেন, একটি দুটি করে শব্দ উচ্চারণ করছেন, আর সেই শব্দ ভক্ত হৃদয় স্পর্শ করা মাত্র ভীষণ আনন্দ। বলছেন পুথিকার ওই জায়গায় বর্ণনা করতে গিয়ে বলছেন যে কালো কালি, কাগজ কলমের কালিতে এঁকে এই জিনিস বোঝানোর নয়, এই জিনিস অন্তরের জিনিস, অন্তর দিয়ে এই অবস্থাটিকে বুঝতে হবে। পুথিকার লিখছেন ঠাকুর যখন তত্ত্ব চর্চা করছেন, তখন তার অদ্ভুত ছবি তৈরি হয়েছে, মৃদুমন্দ হাসি মুখেতে, আর শ্রীবদন দুটি জ্যোতির্ময়। তখন যখন তিনি ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা করছেন, তার ভেতরের যে আনন্দ সেটা মুখে প্রকাশিত হয়েছে। আপনারা যারা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখেছেন, তারা এটি ধারণা করতে পারবেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখতে খুব সুন্দর ছিল না, গায়ের রং একদম ভূষ কালো, বিরাট মোটা চেহারা, গোল মুখ, কিন্তু তিনি যখন তত্ত্ব আলোচনা করতেন, তার মুখের সেই যে দ্যুতি, সে দ্যুতি একবার অবাক করে দেওয়ার মতো, হাঁ করে দেখতে হয়। বলছেন শ্রীরামকৃষ্ণ যখন তত্ত্ব আলোচনা করছেন, সেই তত্ত্বের ভেতরে অন্তর্নিহিত যে আনন্দ সত্তা, সেটি তার মুখের ভেতরে প্রকাশিত হচ্ছে। তার সেই চোখ, তিনি সেই চোখ যেদিকে ঘোরাচ্ছেন, সেই দিকে সেই আনন্দের প্রকাশ তার চোখের মধ্যে দিয়ে হচ্ছে। আর তার সেই অদ্ভুত ঠোঁট, তিনি যখন কথা বলছেন, তার সেই লিপস, তার সেই রক্তিম যে ঠোঁট, সেখান থেকে যখন শব্দ উচ্চারিত হচ্ছে, লোকে সেই দিকেই হাঁ করে তাকিয়ে আছে। বলছেন পীযুষ পুরিত যাহে ভাতে পল্লী বুলি,
প্রফুল্ল করিতে তত্ত্ব কুসুমের কলি। বলছেন তিনি যখন কথা বলছেন লোকাল ডায়ালেক্টে, হুগলির যে ভাষা সেই ভাষায় সকলের সঙ্গে কথা বলছেন, তখন মনে হচ্ছে যেন সমস্ত জায়গাটা আনন্দে পূর্ণিত হয়ে গেছে, যেন ভক্তদের হৃদয়ের যে ভক্তির যে কুসুম সেটি যেন একটু একটু করে বিকশিত হচ্ছে। আমরা কালকেই বলছিলাম একটা জায়গায় যে এই যে আমরা দুর্গাপুজো করি, দুর্গাপুজো করার সংকল্পের দুটি উদ্দেশ্য আছে। দুর্গাপুজোর লম্বা সংকল্প, সেখানে বলা আছে শ্রীরামকৃষ্ণ সংঘস্থ নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারী নাম বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধয়ে ভগবদ ভক্তা নাম ভগবদ ভক্তি স্ফুরণায় চ। আমরা যে পূজা করছি সন্ন্যাসী, এই জগৎ সংসারে যেখানে সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছে তাদের ভেতরে ত্যাগ বৈরাগ্যের বিকাশের জন্য। বিকাশ শব্দটা খুব ইম্পর্টেন্ট। আর কি বলছেন, ভগবদ ভক্তা নাম ভগবদ ভক্তি স্ফুরণায় চ। ভগবত ভক্তদের ভগবানের প্রতি যে ভক্তি, সেই যে মুকুল, সেটি যেন বিকশিত হয়, স্ফুরিত হয়, সেই উদ্দেশ্যে আমাদের ভেতরে যেটা ঢাকা আছে সেটা যেন বিকশিত হয়। যতক্ষণ না বিকশিত হবে সেই আনন্দটা আমরা অনুভব করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, যখন তিনি আনন্দ করছেন, যখন তিনি তত্ত্ব আলোচনা করছেন, তখন সেই ভাবটি, আনন্দটি এমন ভাবে ভক্ত হৃদয়কে স্পর্শ করছে, মনে হচ্ছে তাদের অন্তর্নিহিত যে হৃদয় সেটি যেন বিকশিত হচ্ছে, ফুটে উঠছে সেই আস্তে আস্তে। পুথিকার বলছেন অনেকটা মধুকরের মতো, হানিবি, মৌমাছি পদ্ম ফুলের মধ্যে ঢুকে তারা যখন মধু আহরণ করে তাদের যে ভোঁ ভোঁ শব্দটা সেটা কমে যায়। বলছেন গুনগুন রবে তারা একে অপরের সঙ্গে গান গায় আর সেই মধু আহরণ করতে থাকে। ঠিক সেই রকম ভক্তরাও যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন তত্ত্ব আলোচনা করছেন তখন নীরবে যেন তার সেই আস্বাদন করছেন, তারা সেই ভক্তিরস আস্বাদন করছেন। প্রভুর হাটের কথা নহে বর্ণিবার, যে দেখেছে ডুবেছে সে কে বলিবে আর। বলছেন শ্রীরামকৃষ্ণের এই যে ভক্তদের যে আছে যে সাগর, বলছেন এই কথা বলার উপায় নেই, কতটা গভীর বলার উপায় নেই। যে ডুবেছে সে ডুবেই গেছে, ফিরে এসে খবর দেওয়ার মতো একজনকেও খুঁজে পাওয়া যায়নি। পুথিকার বলছেন যে খেতে বসেছেন শ্রীনিবাস, বয়স হলেও কি হবে, খুব খেতে পারতেন, তাই পেট ভরে খাচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেলে গ্রাম্য রীতি অনুসারে তিনি সেই পাতা মুড়ে ফেলতে যাচ্ছেন। ভৈরবী ব্রাহ্মণী বলছেন না, শ্রীনিবাস শাকারি এত বড় ভক্ত, আমি সেটা করব, কিন্তু গ্রাম্য রীতি এরকম তো নয়। তাই গ্রাম্য রীতি মেনে চলবার জন্য হৃদয় তাকে অনেক অনুরোধ করলেন। যখন তিনি শুনলেন না, তখন হৃদয় রাম বললেন এইটা যদি করে থেকে থাকো, যে তুমি শূদ্রের পাতা উচ্ছিষ্ট যদি তুলেছ, তাহলে তোমাকে আর ঘরে ঢুকতে দেব না। ইনিও বললেন না ঢুকতে দেবে, না ঢুকতে দেবে। রঘুবীরের মন্দিরে যেখানে শীতলা আছেন, শীতলার মন্দিরে মনসা সবে নিজেকে মনসার সঙ্গে তুলনা করছেন, কারণ ফাঁস করেছেন তিনি, তাই নিজেকে তিনি মনসার সঙ্গে তুলনা করছেন। বলছেন তুমি যদি না থাকতে দাও, থাকতে না দেবে, মনসা শীতলার ঘরে শোবে। এই করে কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু মজার কথাটা যেটা হচ্ছে, একটু 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 করে ভৈরবীর অহংকারের পাড়া চড়তে আরম্ভ করছেন। তিনি তার মুক্তি বিধানের ব্যবস্থা করেছেন, তিনি তো তাকে ছেড়ে দিতে পারেন না, তাই তিনি একটু 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 করে তার সঙ্গ করছেন, তাকে আরো বেশি তাতাচ্ছেন, তাকে আরো বেশি আগুনে করছেন। এর করার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীকালে যদি আমরা ভৈরবী ব্রাহ্মণীর জীবনী দেখি, ভৈরবী ব্রাহ্মণী কামারপুকুর থেকে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন কাশীর ওই চতুষষ্ঠী যোগিনী ঘাট আছে, 64 যোগিনীর ঘাট, সেইখানে তান্ত্রিক সাধক সাধিকারা থাকতেন। সেই মহল্লাতে তিনি থাকতেন এবং অশেষ সাধনা করে সিদ্ধি প্রাপ্তা হয়েছিলেন। ঠাকুর যখন কাশীতে যান তখন তিনি রোজ সন্ধেবেলা এই চতুষষ্ঠী যোগিনী ঘাটে যেতেন এবং সেখানে গিয়ে ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে দেখা করতেন। তখন ভৈরবী একবারে সম্পূর্ণ পৃথক মানুষ। আমার মনে আছে একজন সাধুর কথা, আমি নাম বলছি না, যাকে আমরা খুব ভয় পেতাম। আমরা যখন প্রথম সাধু হতে এসেছি ভীষণই ভয় পেতাম তাকে। তারপরে একটা সময় তিনি আর অধ্যক্ষ থাকলেন না, আমি সন্ন্যাস নিয়ে তীর্থ করতে গেছি, ফিরে এসেছি, কনখল মঠে তার সঙ্গে দেখা হলো।
তখন তিনি শেষ জীবন কনখলে কাটাবেন বলে এসেছেন, আছেন ওখানে। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে বললেন, এই দেখো এইখানে থাকতে দিয়েছে, থাকলেন। অত বড় সাধু, তার কোনো দাবি ছিল না, একটা কাঠের চেয়ার দিতে বলেছিলেন। তিনি আর মেঝেতে বসে জব করতে পারতেন না, একটা কাঠের চেয়ার, এইটুকু তার দাবি ছিল। কেমন বিছানা দেবে, কেমন খাট দেবে, কেমন মশারি দেবে, এসব তার কিচ্ছু ছিল না, শুধু একটা কাঠের চেয়ার দেবে। এটা হচ্ছে 2004 সালের কথা। 2006 সালে আমার সঙ্গে ওনার আবার দেখা হলো নাগপুর মঠে। এটাই শেষ দেখা ওনার সাথে। উনি বললেন, জানো তো, মাথায় একটা কি যেন একটা পোকা ঢুকেছিল অধ্যক্ষ হয়ে। সেই পোকাটা এমন কিলবিল কিলবিল করছিল, সে যে আমাকে আমার সাধক সত্তা থেকে সরিয়ে দিয়েছিল, এই কথাটা আমি অনেক পরে অনুভব করেছি। ঠাকুর আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য একটা ব্যবস্থা করেন। তিনি আমাকে যে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন, প্রথমে ঠাকুরের উপর খুব অভিমান হয়েছিল, কিন্তু পরে মনে হলো এটা আমার কল্যাণের জন্য হয়েছে। পুথিকার লিখছেন, ঠাকুর কিন্তু শ্রী শ্রী মাকে যেমন ট্রেনিং দিয়ে চলেছিলেন, প্রশিক্ষণ, সেই রকম প্রশিক্ষণ দিয়ে চললেন। ভৈরবী ব্রাহ্মণী প্রথমে বারণ করলেন। ঠাকুর বললেন, আমি যদি তাকে না শিক্ষা দিই, তাহলে আমার দায়িত্ব ঠিক ঠিক পালন করা হবে না। কারণ শ্রীমা হলেন ঠাকুরের ইচ্ছা মূর্তি। শ্রীমা সম্পর্কে বলা হয়, তিনি হলেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি। শ্রীরামকৃষ্ণ যেরমটি জগতের কাছে চেয়েছিলেন, মা বলছেন না, জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি তাকে রেখে গেছেন। মাকে যেন তিনি ধীরে ধীরে তার মতো করে, মনের মতো করে তৈরি করছেন। ভৈরবী ব্রাহ্মণী প্রথমে অভিমান করলেন, তারপরে রাগ করলেন, তারপরে একটা সময় গুমড়ে থাকলেন। গুমড়ে গুমড়ে থাকতে থাকতে একটা সময় তিনি অনুভব করলেন কত বড় অপরাধ করা হয়ে গেছে। তখন কিন্তু অনেকটা পথ চলে আসা হয়েছে, আর ফিরে যাওয়া যায় না। নিজেই অনুভব করলেন। শ্রীরামকৃষ্ণের ভেতরে তিনি দেখেছিলেন শ্রীকৃষ্ণের সেই ভাব, বহিরঙ্গ শ্রীকৃষ্ণের, অন্তরঙ্গ শ্রীমতী রাধিকার। একদিন তিনি অনেক ফুল চয়ন করলেন, ফুলকে চন্দন চর্চিত করে সেই ফুল দিয়ে ফুলহার তৈরি করলেন, মুকুট তৈরি করলেন। শ্রীরামকৃষ্ণকে পরিয়ে তার পাদপদ্মে ভিক্ষা, ক্ষমা প্রার্থনা করে যাত্রা করলেন। তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ তার অহংকারটি কেড়ে নিয়ে তাকে যেন সাধিকা সত্তার বিকাশ করিয়েছেন, মুক্ত করে দিয়েছেন আকাশের দিকে। সেই বলা আছে না রবীন্দ্রনাথের কবিতা, তাই লিখি দিল বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে। 2 বিঘা জমি ছিল, তার উপর কি একটা আকর্ষণ ছিল। কিন্তু এইবার যে যখন জমিদার কেড়ে নিল, তখন দুঃখ হচ্ছে না। কেন হচ্ছে না? মনে হচ্ছে জগৎটা যেন ভগবান লিখে দিয়েছেন, 2 বিঘার বদলে তিনি গোটা জগৎটাকে হাতের মধ্যে পেয়েছেন। এর ক্ষেত্রেও তাই, তার যে ক্ষুদ্র সাধিকার যে ভাব, যেটি তার অহংকারে পূর্ণ ছিল, সেই অহংকারটি তিনি টেনে খুলে ছুঁড়ে ফেলে দিলেন। এবার তিনি তার আপন সত্তাকে দর্শন করতে থাকলেন, এবং সেই দর্শন করতে তার সাধিকা সত্তার বিকাশের জন্য তিনি যাত্রা করলেন কাশীপুরে। পুথিকার বলছেন, দেখি নাই সাধিকারে নাহি পরিচয়, আত্মীয় স্বজন কত মনে মনে হয়, বিদেশ গমন যাত্রা করিলে স্বজন, ব্যাকুল ব্যাকুলে জানে কাঁদে প্রাণ মন। শ্রীরামকৃষ্ণের জীবনে তার এত বড় ভূমিকা, সেই কারণে আজ যখন তিনি শ্রীরামকৃষ্ণ জীবন থেকে সরে যাচ্ছেন, তখন এর মনেও কষ্ট হচ্ছে। যারা সেই লীলাঙ্গনে আছেন তাদেরও কষ্ট হচ্ছে। পুথিকার বলছেন, আমি তাকে দেখিনি, আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু তার এই যে ভূমিকা, এটি অবিস্মরণীয়। শ্রীরামকৃষ্ণ যতদিন জীবন যতদিন থাকবে, ততদিন সাধিকার কথা বলা হবে। যেরকম হৃদয়রাম, আমরা অনেকে হৃদয়রামের সমালোচনা করে থাকি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, হৃদয়রাম যদি না থাকতেন, আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা কোনো মতে লীলা বিলাস করতে পারতাম না। তার দীর্ঘ 12 বছরের সাধন সঙ্গী থেকেছেন, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন আমাদের জন্য, আগামী দিনের মানুষের জন্য। তাই হৃদয়রামের ভূমিকা শ্রীরামকৃষ্ণ জীবনে অসাধারণ। তিনি যাই করে থাকুন, সেটা কখনোই গ্রাহ্য বা গ্রহণযোগ্য হতে পারে না। তাই বলছেন, শ্রীরামকৃষ্ণ জীবনে ভৈরবী ব্রাহ্মণীর ভূমিকা অসাধারণ। তিনি যেমনই ব্যবহার করে থাকুন, শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে 6টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাগুলি আমাদের শিক্ষা দেয় যে ভগবানের কাছে যেতে হলে এই যে আত্ম অভিমান, আত্মসর্বস্বতা, এটি যেন আমরা মুক্ত হয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত।